গাইস, এর আগে এই পর্যন্ত মানে এই ট্যুরটা কেউ করছে কিনা জানি না, মানে লাইক চ্যালেঞ্জিং ম্যান, যে আমরা এত দূর 350 কিলোমিটার শুধু হেঁটে যাচ্ছি, পায়ে হেঁটে, না কোনো যানবাহনের ব্যবস্থা নিচ্ছি। আমরা এমন এক জায়গায় যাইতেছি যা পৃথিবীর দ্বিতীয় লন্ডন হিসেবে পরিচিত। আমরা যাচ্ছি সিলেটে, বাংলাদেশের লন্ডনে। তো সবাই দোয়া রাখবেন। ভাষা দিয়ে এটা বোঝানো সম্ভব না, আসলে অনুভূতিটা অন্যরকম। চলুন আমাদের সাথে যাচ্ছি সিলেট। তো আমরা এখন আছি প্রায় সদরকিলের কাছাকাছি। আর সদরকিল হয়ে আমরা এদিক দিয়ে বারিয়ারহাট, হিয়াকু হয়ে বারিয়ারহাট, আর ওর থেকে ফেনী থেকে কুমিল্লা হয়ে তারপর আমরা সিলেটের দিকে যাব। এদিকে রাস্তা দেখানোর জন্য আরেকটা বড় ভাইয়ের সহযোগিতা নিতে হচ্ছে। এখানে একটা রাস্তা চিনতে পারতেছি না, মানে এখানে এমন নির্জন যে মানুষ খুব কম, যার কারণে আমরা কাকে জিজ্ঞেস করবো পাচ্ছিলাম না। পরে একজন ভাইয়াকে পাইলাম, উনি আমাদেরকে বললো যে সামনের দিকে গিয়ে ডান পাশে রাস্তাটা ধরার জন্য, ওখানে আমরা বাকিটা যাবো। বাট উনি আমাদেরকে পুরোপুরি বোঝানোর জন্য আমাদের সাথে আসছিল। চলুন দেখছি পথ, মানে আমাদের যে এই ম্যাপটা যেদিক দিয়ে গেলে সহজ হবে বা ভালো হবে, আমরা স্থানীয়দের কাছ থেকে পরামর্শ নিয়ে যাচ্ছি। এ হচ্ছে বিষয়। এই যে আমরা একটা নদী পার হচ্ছি, এটা কি নদী? ছোটোখাটো সেতু পার হচ্ছি আর এটা দিয়ে যাচ্ছি। আসলে কথা হচ্ছে 336 কিলোমিটার পথ পার দিতে হবে। হয়তো একটা ফার্স্ট টাইম কোথাও লং জার্নিতে যাচ্ছি, তাও পায়ে হেঁটে। আর পারবো কিনা এটা হচ্ছে একটা বিষয়, কারণটা এটা আমাদেরকে পারতে হবে, এটা একটা চ্যালেঞ্জিং। আর হচ্ছে আমাদেরকে হার মানলে হবে না, অবশ্যই আমাদেরকে গন্তব্যে পৌঁছাতে হবে। আর আমার টিমের সদস্যরা হাঁটতেছে, ওদের মনোবল দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে, ওদের অভিজ্ঞতা অনেক ভালো। যদিও ফার্স্ট টাইম, তারপরে ওদের মনে যে একটা বল আছে যে ওরা পারবে। হ্যাঁ রাবি, ঠিক আছে, এই যে শুট আছে আমার কাছে। আপনি যে কতটুকু হাঁটতে পারেন? হাঁটছি, পথই শেষ হচ্ছে না। ছোট্টবেলা থেকে হাঁটা শুরু করেছি। খুব ভালো একটা প্ল্যান ছিল যে আমরা যাবো হেঁটে হেঁটে, আসলে রস কষ্ট সবই বেড়ে যাচ্ছে। কিন্তু রাব্বি ফাজিল, সবচেয়ে বড় টিমের ভিতরে সবচেয়ে বড় ফাজিল হচ্ছে। থাকা দরকার একদম। হ্যাঁ। আর আমার দাদা তো অনেক দুর্বল। আমি দুর্বল না, আমি স্ট্রং নি দাদা, তুমি তো দাদা এখানে পারতেছো না, আমি যতটুকু বলতেছি, যা বুঝতেছি দাদা তুমি পারতেছো না। যাই হোক, এখনও হাঁটতেছি। তো আমরা বারিয়ারহাট পৌঁছানোর জন্য এখনও অনেক পথ বাকি, কারণ বারিয়ারহাট যেতে আমাদের প্রায় আরও 3 ঘন্টার মতো লাগতে পারে। সবাই ক্লান্ত, আর আজকে জুমার নামাজ ছিল। জুমার নামাজের জন্য নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে ওখানে রেস্ট করলাম, রেস্ট করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আপনার আবার হাঁটা শুরু করলাম। তো আমরা ওখানে যাই পৌঁছাবো, তারপরে বিশ্রামে চলে যাব। এ হচ্ছে বিষয়। আর এরা সবাই ক্লান্ত টিমের। ব্রো, প্রচুর পরিমাণে পরিশ্রম হইতেছে, প্রচুর কষ্ট হইতেছে, মানে এত বেশি হাঁটা, মানে পায়ের রোগ টান খাইছি, এর জন্য একটু বেশি কষ্ট হচ্ছে। তবে ব্যাপার না, যেটা চ্যালেঞ্জ নিচ্ছি অবশ্যই পূরণ করবো। পর্যন্ত এই সন্ধ্যার টাইমে এসে আপনার অনুভূতিটা? অনুভূতি খুবই খারাপ দাদা। আমি পুরো পায়ের ব্যথা, হাঁটতে পারতেছি না, আমার পায়ে মাংস বেশি টান খাইছে। কারণ হচ্ছে তুমি ফার্স্ট টাইম কোথাও যাচ্ছ, তাও পায়ে হেঁটে, এই জন্য দাদা যাচ্ছি তো, এই জন্য পায়ে খুবই ব্যথা, হ্যাঁ। খুব সিরিয়াস ব্যথা। সামনে আর হাঁটতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে যাও রাব্বি। কি অনুভূতি? এই মাগরিবের আগ পর্যন্ত অনুভূতির কথা বলিও না তুমি আমাকে। অনুভূতি মানে আমার পুরো যায় অবস্থা। তো যেতে হবে যা না? যেতে তো হবে, গন্তব্যে পৌঁছাতে হবে আমাদের, কিন্তু পায়ের অবস্থা 12টা বেজে গেছে। পাও ছিঁড়ে যাক, কিন্তু আমাকে গন্তব্যে পৌঁছাতে হবে। যাই হোক, হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত, সবাই জায়গায় জায়গায় বিশ্রাম করতেছে। আমি আর মারুফ এখানে, ওই রবিউল ছোটো ভাই ওখানে, আর ওদিকে আছে আরও 3-4 জন ওখানে। তো সবাই এখন ক্লান্ত, আসলে ক্লান্ত হওয়ার কথা। ফার্স্ট টাইম কোথাও যাচ্ছি, তাও পায়ে হেঁটে কম 350 কিলোমিটার, প্রায় কত কিলোমিটার? 350। 350 কিলোমিটার। এই দেখেন আরেকজনের বেহাল দশা, কোনোরকম আছে, যাক দুর্বল। এখন যেতে হবে, কিছু করার নাই, কারণ চ্যালেঞ্জ তো নিয়ে ফেলেছি, যেহেতু আমাদেরকে গন্তব্যে যেতে হবে। এ হচ্ছে বিষয়।